তখন ওই দোকানদার বলতেছে, ও দোকানদার, তুমি তো বোকা, তোমার ইমানের খাতায় ঢুকেছে বোকা। যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেইখানে শান্তি থাকার কোনো প্রশ্নই নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেই ঘরের ভিতরে শান্তি কখনোই থাকতে পারে না। হাতে সুযোগ এসেছে আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটাকে সংসদে পাঠানের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু শুধু না, তিনি ছিলেন নেতা, একজন ইমাম, মানে একটা সমাজের নেতা। আমাদের হৃদয়ে আল্লাহর কোরআন দিতে হবে। আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটা থাকে, এই সন্তানটা কখনো ইয়াবাখোর ছেলেদের সাথে চলবে না। এই সন্তানটা কখনো আল্লাহ রসুলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার করা হইতো, একটা ধর্ষণকারীকে যদি আমার কোরআন দিয়ে বিচার করা হতো, তাহলে এদেশে কখনো ধর্ষণ থাকতো না, এদেশে কখনোই চুরি থাকতো। সে চুরি বন্ধ করা দরকার আছে। যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে যায়, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবেই। সে দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহর কোরআন থাকবেই। সে দেশে আর কিছু থাক বা না থাক আল্লাহর কোরআনের আইন থাকবেই।